বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আনোয়ার কিচেনের আজকের আয়োজন ফ্রাইড রাইস, যেটা আমরা ইফতারেও খেতে পারি। এখানে আমি ৭০০ গ্রাম পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। এটাকে ধুয়ে সিদ্ধ করতে দেব। চুলায় হাঁড়ি বসিয়েছি। এখানে আমি ২ টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দিলে সিদ্ধ করা ভাতটা ঝরঝরে থাকে। চালগুলো দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেলে ১৫ মিনিটের মতন রাখতে হবে। তারপরে চালের মধ্যে ছেঁকে নেব। চুলায় আরেকটি হাঁড়ি বসিয়েছি। সেখানে আমি ২ টেবিল চামচ তেল দিয়ে দিলাম। চারটি ডিম ফাটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। ডিমটাকে এখন আমি ভাজি করে নেব। দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর ১ চা চামচ লবণ। ভালো করে ঘুটে ডিমটাকে ভাজি করে নেব। ডিম ভাজি হয়ে গিয়েছে। এখন আমি ডিমটা হাঁড়ি থেকে তুলে নিচ্ছি। আবার আমি ২ টেবিল চামচ তেল দিয়ে দেব। এখন আমি কুটে রাখা গাজর আর বরবটি আঁচে সিদ্ধ করতে দেব। এখানে আমি ২.৫ কাপ গাজর কুচি নিয়ে নিয়েছি আর ৪ কাপ পরিমাণ বরবটি কুচি নিয়ে নিয়েছি। এক চা চামচ লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলাম ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পর দেখা গেল সিদ্ধ হয়ে গিয়েছে। বরবটি আর গাজরগুলো আমি হাঁড়ি থেকে তুলে নিচ্ছি। এখন আমি ১ কাপ পরিমাণ তেল দিয়ে দেব। তেলের মধ্যে এখন আমি দিব ৪ কাপ পরিমাণ পেঁয়াজ কাটা। পেঁয়াজগুলোকে আমি ৪ খণ্ড করে কেটে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে। দিয়ে দিলাম এখানে আমি ৬-৭টির মতন কাঁচামরিচ চেরা। দিয়ে দিলাম ১ কাপ সিদ্ধ করা ছোলার বুট। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা গাজর আর বরবটি। দিয়ে দিলাম ডিম ভাজিটা। এখন খুব ভালো করে সবগুলো একসাথে
মিশিয়ে নেব। এখন মিক্সড করে দিচ্ছি সিদ্ধ করা পোলার চালটা। দিয়ে দিলাম 2 চা চামচ লবণ। আপনারা আপনাদের প্রয়োজন মতো লবণ নিয়ে নেবেন। দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। এখন খুব ভালো করে ভাতের সাথে মশলাগুলো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়া সস। আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা সিরকা। দশ মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেবুর রস। দিয়ে দিলাম 1 কাপ ক্যাপসিকাম কুচি। এখানে লাল আর সবুজ দুটো ক্যাপসিকাম ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ স্বাদ লবণ। আর দিলাম হাফ টেবিল চামচ চিনি। আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে 20 মিনিটের জন্য দমে রেখে দেব। তারপর হয়ে যাবে আমার আজকের ফ্রাইড রাইস রান্না। ভিডিওটি ভালো লাগলে পেজে একটি লাইক দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে।